হাতে আর হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই দীপাবলির আনন্দে মেতে উঠবে গোটা বাংলা। পাশাপাশি শ্যামা মায়ের আরাধনায় মেতে উঠবেন গোটা ভক্তকুল। দীপাবলির দিনটাকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরই আলোকসজ্জা সহ বিভিন্ন রকমের রংবাজি পুড়িয়ে থাকেন ভক্তরা। অনেক সময় দেখা গিয়েছে পরিবেশ বান্ধব শব্দদূষণ অর্থাৎ গ্রিনবাজির পরিবর্তে শব্দবাজির ব্যবহার করেন সাধারণ মানুষ। কিন্তু এবার সেই শব্দবাজিতে ইতি টানতে চলেছে রাজ্য সরকার ও কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের নির্দেশ, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত শহর বসিরহাট জুড়ে বিক্রি হচ্ছে পরিবেশ বান্ধব গ্রিনবাজি, যা পরিবেশের পক্ষে ভালো, অর্থাৎ পরিবেশকে কোনোভাবেই ক্ষতি করবে না। এ বিষয়ে বসিরহাটের বাজি বিক্রেতা জানাচ্ছেন, তারা বরাবরই শব্দবাজির বিরুদ্ধে, তাই এবার সরকারের নির্দেশ মেনে পরিবেশ বান্ধব গ্রিনবাজি বিক্রি করছেন তারা। কলকাতা হাইকোর্ট দীপাবলির রাতে শব্দ দূষণ রোধে শব্দের মাত্রা ৯০ ডেসিবেলে সীমা বেঁধে দিয়েছে। সেই নির্দেশ কার্যকর করতেই তৎপর কলকাতা পুলিশ। বিক্রি আছে, এখনো তো বিক্রি শুরু হয়নি, তবে গ্রিনবাজি লোকে সাড়া দিচ্ছে। আর আমরা সরকারের কথা নির্দেশ মেনে আমরা গ্রিন ক্র্যাকারের বাজি বিক্রি করছি। আর শব্দবাজি যেহেতু পরিবেশ দূষণ করে, ওই জন্য আমরা শব্দবাজি বিক্রি করি না। আমরা যখনই বিক্রি করি শব্দবাজি অ্যাভয়েড করে আমরা বিক্রি করি। আমরা সবই গ্রিন ক্র্যাকারের বাজি বিক্রি করি, যেটাকে পরিবেশের কোনো ক্ষতি করবে না। কোথায় মনে হচ্ছে এবারে যে গ্রিনবাজি বিক্রি হচ্ছে তাতে কি এবার পরিবেশটা অনেকটা ঠিক থাকবে? ঠিক থাকা উচিত, ঠিক থাকবে, অবশ্যই ঠিক থাকা উচিত। গ্রিন ক্র্যাকারের বাজি, গ্রিন ক্র্যাকারের কোনো পরিবেশ দূষণের কোনো কারণ নেই নিয়ে যেতে। হ্যাঁ, পরিবেশ বান্ধব বাজি। আমাদের এ বাজারে সব গ্রিনবাজি বিক্রি করছে, কোনো শব্দবাজি বিক্রির সরকারি নির্দেশ মেনেই আমরা করছি। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে এই গ্রিনবাজি বিক্রি হওয়ার ফলে পরিবেশ কি ঠিক থাকবে? হ্যাঁ, পরিবেশ ঠিক থাকবে, একদম সঠিক। এ বাজারে সবাই গ্রিনবাজি বিক্রি করছে, পরিবেশ বন্ধ। হ্যাঁ পরিবেশ বন্ধ আছে, কোনো শব্দ দূষণ বাজি এ বাজারে বিক্রি হচ্ছে না।